This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে একেবারে শুরুর দিকে আমার করা দু তিনটি এপিসোড ব্যতীত আমি ধারাবাহিকভাবেই রাজনৈতিক বিষয়ের ওপর আলোকপাত করে আসছি। প্রধানত যেই সকল অতীতকালীন সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস যা কিনা অধুনা গা ঢাকা দিয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু কেন আমার এই রূপ প্রয়াস? দেখুন, সৎ সংবাদ সমাজের দর্পণ স্বরূপ, অর্থাৎ অজানাকে জানবার, অচেনাকে চেনবার, এইটাও একটা প্রতিষ্ঠিত মাধ্যম। একথা আলাদা, সৎ সংবাদ আজকের দিনে কতটা পরিবেশিত হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। সারা দেশ জুড়েই ইয়েলো জার্নালিজমের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে, যার প্রভাব এসে পড়ছে আমাদের দৈনন্দিন জীবনেও। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রায় এক সপ্তাহকাল আগে থেকে সমস্ত সংবাদ মাধ্যম ব্যস্ত হয়ে পড়ে সেই অপ্রয়োজনীয় সম্প্রচারে। অথচ তাদেরই একজন সহকর্মী মালায়ালি সাংবাদিক সিদ্দিক কাপ্পান অকারণে জেলে যখন পড়ছে, সেইটা তুলে ধরবার দায় কিন্তু কেউ নেয় না। এই চ্যানেলের কর্তৃপক্ষের নির্দেশ মতো আমি খুব শীঘ্রই ধর্মের ভিত্তিতে সারা দেশ জুড়ে রাজনীতির বেসাতির পর্দা উন্মোচনে আসব, যার মধ্যে অবশ্যই থাকবে আমাদের রাজ্যের রাজনৈতিক মেরুকরণ। এই বিষয়ে কয়েকটি কথা আজকে আপনাদের জানিয়ে রাখি। আমি, আপনি, আমরা সবাই আমাদের জীবনে হয়েছে এক ভয়ঙ্কর তুগলকি সিদ্ধান্তের শিকার। 25/3/2020 সারা দেশে কোনো রকম প্রায়র ইন্টিমেশন ছাড়া, পরিকাঠামোগত প্রয়োজনীয় পরিবর্তন ছাড়া লকডাউন হয়ে যায়। আমাদের দেশে যারা সিদ্ধান্ত নেন, যারা সিদ্ধান্ত জানান আর যারা সিদ্ধান্ত মানেন, এই তিনটি স্তরে কিন্তু বিস্তর ফারাক। লকডাউনের সিদ্ধান্ত নিলেন এবং ঘোষণা করলেন একজন, আর মানতে বাধ্য হলেন সারা দেশের জনগণ। আমরা সেই সময় দেখেছি কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুর আচরণ। আমি দুটো ঘটনার কথা উল্লেখ করব। এক, মোগলসরাই স্টেশনের প্ল্যাটফর্মে বসে আপন মনে খেলা করছে একটা দুধের শিশু, আর মাঝে মাঝে তার পাশে শুয়ে থাকা মাকে ডাকছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে 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 মারা গেছে ক্লান্ত অবসন্ন ওই মা। জানতেই পারেনি ওই দুধের শিশু। এই মায়ের মৃত্যুর প্রেক্ষিতে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, এরকম দু একজন মারা যেতেই পারে, ওতে কিছু যায় আসে না। আমার দুটো বিনীত প্রশ্ন আছে। এক, যে মা রেলের অব্যবস্থার কারণে প্ল্যাটফর্মেই চলে গেলেন চির ঘুমে, এর দায় কার? দুই, দিলীপ ঘোষের মন্তব্য আমাদের নিয়ে যা সেই 9-এর দশকে করা ফ্যাসিস্ট জ্যোতি বসুর একটা মন্তব্য বানতলা নিয়ে করেছিলেন। এরকম তো কতই হয়। তাহলে সত্যি রামে আর বামে একই মুদ্রার দুইটি পিঠ, কেবল একটা পুটকির তফাৎ। রাম পুটকি সরিয়ে নিলেই বাম। এইবারে আসে দ্বিতীয় ঘটনায়। মন দিয়ে শুনুন। একটা লঙ্কার কারখানা অন্ধ্রপ্রদেশের কন্নাইগুড়া গ্রামে। সেই কারখানায় চাকরি করত জামলো মকদম। কম বেশি 150 মাইল দূরে ছত্তিশগড়ের একটা প্রত্যন্ত গ্রামের 12 বছরের আদিবাসী মেয়ে জামলো। নিদারুণ অভাবের তাড়নায় সে গিয়েছিল ওই কারখানায় কাজ করতে, কিন্তু লকডাউন, প্রায়র ইন্টিমেশন ছাড়া। এইবারে সে বাড়িতে মায়ের কাছে কিভাবে যাবে? কোনো ব্যবস্থা, কোনো পরিবহন নেই। এদিকে কারখানাও ঠাঁই দেয়নি। বাচ্চা জামলো হাঁটতে শুরু করলো। প্রায় জিতে নিয়েছিল যুদ্ধটা, জানেন। কিন্তু বাড়ির অনতি দূরে 14 কিলোমিটার আগেই শেষ হয়ে গেল জামলোর পথ চলা।
পথের ধারে প্রাণ হারালো সে। কারণ একটু জল। ক্ষুধার্ত জামলো, তৃষ্ণার্ত জামলো, তাকে কেউ জল দেয়নি। ধুর, ও তো ছোট জাত। সবকা সাথ সবকা বিকাশ। চুপ। কেন্দ্রের সরকার চলছে, এসব প্রশ্ন নিয়েও আসবো খুব শিগগিরই। যাই হোক, একটু সন্ধে দিয়ে রাখলাম, পূজার্চনা শুরু করব তো এই কয়েকদিনের মধ্যেই। চ্যানেলের নির্দেশ আছে। সারা দেশ জুড়ে ধর্মের কারণে যে কি মাৎসন্যায় চলছে। আজকের বিষয় উপসংহার না, আর সিপিএম এর সংহার করব না, তাই আজ উপসংহার। আমার বামপন্থী বন্ধুরা সব ক্রোধিত হয়ে পড়ছে। কি দরকার বাবু হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়ে? এই জায়গায় নিয়ে নেওয়া একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নাম সব বাবা শুনলেই ভয় বুক কাঁপে। ইয়ে চুরি, ওনার যে কি চুরি গিয়েছিল সে উনিই জানেন। তো সেটা তো বললেই হতো, জ্যোতিবাবু খুঁজে দিতেন। এ তো আর বিমান বসুর মনীষা নয় যে খুঁজে পাওয়া যাবে না। অযথাই ইয়ে কথাটাকে জুড়ে পদবিটাকে কলুষিত করে ফেললেন। আরও আছে, আমি তো অল্প বয়সে ভাবতাম লেহালু, এ আবার কি নাম, গুয়ে ভরা। তারপরে একজন বোঝালো, শোন রে গোমুখু, ওটা হলো চেয়ে গুয়ে ভরা। ও আচ্ছা, তাই হবে হয়তো। যাই হোক, একটা দায়িত্ব দেরিতে হলো সেরে ফেলি। পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস। অত্যন্ত গর্বের, আনন্দের, স্বস্তি। কারা আবার লিখছে ওখানে নাকি কাদের ঘুরতে দেখা গেছে লাল পতাকা হাতে মহাশূন্যে। হায় রে ভাগ্য, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। আমি তো প্রবেশ করছি সমকালীন সময়, কিন্তু অতীতটাকে এত ঘেঁটে ঘন্ট করলাম কেন? আত্মপক্ষ সমর্থনে জানাই, কেন এতগুলো অধ্যায় করলাম বামফ্রন্ট বা সিপিএম এর সন্ত্রাস নিয়ে? তার কারণ অতীতের ভিতের উপরে দাঁড়িয়ে বর্তমানের কার্যকলাপের নিরিখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো রাজনীতি। এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বিচার করেন, তাহলে কিন্তু অধুনা যে সকল কীর্তিকলাপ দেখছেন বামপন্থীদের, ঠিকই তো আছে। লেগেসি তো মেনটেইনড হচ্ছে। বিমানবাবুর কমিউনে পাতা তক্তপোষ থেকে সুশান্তবাবুর গদিওয়ালা খাট হয়ে তন্ময়বাবুর কোল, ধারা কিন্তু অব্যাহত অসভ্যতামির। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে। বোধহয় সব থেকে আগে আমি বলে রাখলাম এই চ্যানেলে, একটাও আসন পাবেন না বামপন্থীরা, স্থির নিশ্চিত। একটা সময় আমরা কি দেখেছি বলুন তো? সিপিএমের সন্ত্রাস, সন্ত্রাস এদের হাতিয়ার আর কুৎসা এদের ভূষণ। এই সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একটা দুর্ভাগ্যজনক ঘটনায় রাজ্যের মানুষ আবার নতুন করে বুঝতে পারলেন এরা বদলায়নি একেবারেই। যে অসভ্য সেই অসভ্যই আছে।
আমি একটু বিশদে আসি। এই যে সম্প্রতি আপনারা সবাই দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিতে বামপন্থী ছাত্র সমাজের কুৎসিত রূপ, মাননীয় শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটে উঠে কে বাঁদর নাচন নাচছে। সিসিটিভি ইনস্টল করতে দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, যার কারণে স্বপ্নদ্বীপের মতো প্রাণ হারিয়ে যায়। আমি যাদবপুরের ঘটনার বিষয় নিয়ে 2টো এপিসোড অলরেডি করেছি এনকে ডিজিটালে, তাই আর বিশদে যাব না। আরজি কর নিয়ে একজন বামপন্থী মহিলাকে একটা পথনাটিকা করতে দেখেছি। এই যে আরজি কর নিয়ে প্লান্টেড আন্দোলনে মানতেই হবে, মহিলা কিন্তু বিশিষ্ট ছোট লোক, তার যে শরীরী ভঙ্গিমা তাতে করে অশরীরীরাও উত্তেজিত হয়ে পড়বে। মানুষ ভোট দেবেন না তো, নির্বাচন হলো তো, কই পেলেন ভোট? পাননি তো, আরজি করের পরেও তো নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও পাবেন না। উৎসাহ করে ভোট পাওয়া যায়? কি বলি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সিপিএম এর হলমার্ক প্রাপ্ত ছোট লোকগুলো আর ভারতীয় জনতা পার্টির একটা ভাঁড়, কখনো গোমাংস খাচ্ছে গপ গপ করে, কখনো খঞ্জনি বাজিয়ে হরিনাম করে ভক্তের ভেগ ধরছে। কি বলবেন একে? একদম ধীরে 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 যেন মস্তিষ্ক বিকৃতির দিকে যাচ্ছেন কাথির নেতা। এই যে মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড যাত্রা নিয়ে কোন এক গোস্বামী, বিশ্বনাথ গোস্বামী নাকি যাত্রা শুরু করেছে, আরটিআই করেছে, সে ভালো, কিন্তু উত্তরটি ইংরাজিতে এসেছে, ব্যাস কপাত ধরণীতল। সেই যে অশোক মিত্র ইংরাজি তুলে দিলেন সরলা মাহেশ্বরীকে সাথে নিয়ে, ব্যাস সেই থেকেই তো বাংলাটা জলের মতো আর ইংরাজিটা থতমত হয়ে গেছে। ইংরাজি তো পড়া হয়ে ওঠেনি। ও ভালো কথা, অশোক মিত্রের কথায় মনে এলো, উনি যেন কি একটা বলেছিলেন দেশ ভাগের সময়, ওই পাকিস্তানকে সমর্থন করবার বিষয়। আপনাদের দলের মন্ত্রী ছিলেন কমরেডস, জনগণকে বুঝিয়ে বলুন। আর্টসের স্নাতক মীনাক্ষী হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জনগণকে বুঝিয়ে বলুন। নন্দীগ্রামের অনতি দূরে জননী ইটভাটায় রক্ত লেগে আছে, জনগণকে বুঝিয়ে বলুন। হলদি নদীর জলে লক্ষণ শেঠ হাত ধুয়েছে, ওই জল লাল, ও কাদের রক্ত, জনগণকে বুঝিয়ে বলুন। তবে তো ভোট। সাইবারি গণহত্যাকে গ্লোরিফাই করে আরো খুঁড়লে তোমরা নিজেদের কবর। ছি, হিংসার উদযাপন, হত্যার উদযাপন করো তোমরা কমরেডস। মানুষ ভোট দেবেন। এ তো দেখছি মগনলালের কথা অর্ডিনারি বুদ্ধি নেই, একেবারে এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি। জনগণকে বোকা ভাববেন না, জনগণ তাদের রায় ভেবেই দেন। তাদেরকে বোকা ভাবার যে ধৃষ্টতা আপনাদের বাপ কাকারা দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে আপনারা প্রমাণ করলেন যে আপনাদের শূন্যের গেরো কাটাবার কোনো সদিচ্ছাই আর বেঁচে নেই। আপনারা যে মহাশূন্যে ছিলেন সেই মহাশূন্যেই থাকবেন। পুনরায় নতুন করে আমি আবার আপনাদেরকে জানালাম আমার অভিমত। 2026-এ আসছে বিধানসভা নির্বাচন, তার আগে চ্যানেলের নির্দেশ মেনেই, কর্ণধার প্রবীরবাবুর নির্দেশ মেনেই হয়তো বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক আলোচনায় যাব। কিন্তু 2026-এর নির্বাচনের প্রাক্কালে আজকে প্রথম সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বসে আপনাদেরকে যেটা আমার জানাবার সেটাই জানালাম। ভারতীয় জনতা পার্টির সিট বা আসন সংখ্যা দৃষ্টান্তমূলকভাবে কমবে এবং সিপিএম যে মহাশূন্যে ছিল সেই মহাশূন্যই থাকবে। আজ এই পর্যন্তই, পরবর্তী এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।